নোট অফ ডিসেন্ট সারা জুলাই সনদ সেটাতে যা অর্জন, নোট অফ ডিসেন্ট সহজ জুলাই সনদ তাতে আসলে অর্জনের সেটা ফোটাও নেই। তা আমরা তো নোট অফ ডিসেন্ট সহজে জুলাই সনদ সেটার কার্যকারিতা ন্যায় এবং সেই কার্যকারিতাকে আইনগত ভিত্তি দিয়েও টেকসই করা সম্ভব নয়। এই কারণে তো আমরা জুলাই সনদের সেদিনের স্বাক্ষর অনুষ্ঠানে আমরা সেদিন অংশগ্রহণ করি নাই। আমরা তো বারবার এই কথাটা বলেছি যে যদি জুলাই সনদের আইনি ভিত্তিটা ঠিকভাবে দেওয়া হয়, যদি যে সনদের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রটাকে নতুন করে গড়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তার আদেশটা যদি সঠিকভাবে জারি করা হয়, গণভোটের প্রশ্নটা যদি সঠিকভাবে প্রেজেন্টেড হয় এবং সামনের সংসদকে যদি দ্বিত্ব ক্ষমতা দিয়ে, গাঠনিক ক্ষমতা দিয়ে যদি সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে টেকসইভাবে নতুন সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে পরে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষার জায়গাটি ছিল সেটাকে বাস্তবায়ন করা যাবে, নতুবার বাস্তবায়ন করা যাবে না। আমরা তো দেখি বাংলাদেশের যে ইতিহাস, গত অর্ধ শতাব্দীর ইতিহাস ব্যর্থতার ইতিহাস, এবং এই ব্যর্থতার পিছনে রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক ব্যক্তি যারা আছেন তাদের যে দায়, সে দায়ের কেন্দ্রে আছে আমাদের সিস্টেম, আমাদের ব্যবস্থা। সেটা কখনোই এটা সঠিক ছিল না, কখনোই এটা গণতান্ত্রিক ছিল না। বাংলাদেশের মানুষেরা ক্ষণে ক্ষণে তারা জীবন দিতে প্রস্তুত, তারা জীবন দিতে চান, কিন্তু কেন জীবনের বিনিময়ে আমাদেরকে নতুন কিছু পেতে হবে? কেন আমরা সেই জীবনগুলোকে বাঁচিয়ে রেখে তাদের যে কর্মস্পৃহা আছে, তাদের যে ভালো নিয়তের জায়গাটা আছে, জীবিত অবস্থাতেই কেন তাদের সেই নিয়তগুলোকে, তাদের সেই ইচ্ছাগুলোকে আমরা বাংলাদেশে বাস্তবায়ন করতে পারবো না? এই ব্যর্থতার দায়ভার কাদের উপরে আমরা দেব? অবশ্যই বাংলাদেশে গতানুগতিক যারা রাজনীতি করেছেন তাদেরকেই এই দায়ভারটা গ্রহণ করতে হবে। জনগণ গণভোটের মধ্য দিয়ে তাদের একটা রায় জানান দিবেন। সে রায় আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের জনগণ যেহেতু পরিবর্তনের পক্ষে, তারা হ্যাঁ ভোটের পক্ষেই তারা রায় দিবেন। কিন্তু গণভোটের পক্ষে একমত হয়ে যদি বিএনপির কোনো সিনিয়র নেতৃবৃন্দ এখন এসে বলেন যে কিসের গণভোট, যেন বা তারা আকাশ থেকে পড়েছেন, তাদের এমনটা হওয়ারই কথা। যারা পরিবর্তনের সঙ্গে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারেন না, যারা সংস্কারের পক্ষে নাই, তারা যখন নতুন করে সমাজে বিস্তার করতে থাকেন, মানুষের মধ্যে যখন সংস্কারের আলাপটাকে তারা প্রমিনেন্ট দেখেন, তখন তো তাদের আকাশ থেকে পড়ার দশা হবেই। তারা তো জনগণের সঙ্গে সম্পর্কযুক্ত আর নাই। তারা মনে করেছেন 5 আগস্ট ঘটে গেছে, ছাত্ররা রক্ত দিয়ে, জনগণ রক্ত দিয়ে, শ্রমিকেরা রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করেছে নতুন করে। এখন তারা না তোমার ক্ষমতায় চলে এসেছেন, তাদের ক্ষমতার জায়গায় আর কোনো ধরনের বাগড়া দেবে এমন ধরনের পরিস্থিতি মনে হয় আর কেউ তৈরি করতে পারবে না। কিন্তু বিষয়টা তো এরকম নয়। 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ জীবন দিয়েছে, শুধুমাত্র একটা সরকার পরিবর্তনের জন্য নয়, বরং বাংলাদেশের সামগ্রিক শাসন ব্যবস্থাতে পরিবর্তনের লক্ষ্যে তারা জীবন দিয়েছেন। এই গোটা বাংলাদেশটাকে নতুন করে গড়তে হলে আমাদের দলাদলি বাদ দিতে হবে, আমাদের দলীয় সংকীর্ণ চিন্তা বাদ দিতে হবে, এবং বাংলাদেশের পক্ষে যে সংস্কার প্রস্তাবনাগুলো আছে তার পক্ষে আমাদের সকলকে অংশগ্রহণ করতে হবে এবং সকলে মিলে বাংলাদেশ রাষ্ট্রটাকে আমরা চালাতে পারবো ভালো করে। বাংলাদেশে আর পেশি শক্তির রাজনীতি থাকবে না, আমরা পলিসি নির্ভর রাজনীতিতে বাংলাদেশে ট্রান্সফর্ম করতে পারবো।